আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, বাট ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, ব্যস্ততার কারণে দেওয়া হয়নি। তো ফাইনালি আমরাও চলে আসছি বাণিজ্য মেলায়। তো এখানে আসার পরে আনফর্চুনেটলি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। তো কি ঘটে যায় সেটা অবশ্যই দেখতে পারবেন, সাথেই থাকুন। তো হচ্ছে আমরা যখন বাণিজ্য মেলার গেটে চলে আসছি তখন আমরা একটু ক্লান্ত ছিলাম, যে কারণে এখানে সবাই আখের রস খেয়ে নিচ্ছিলাম। তো আখের রস খেতে খেতে এক পর্যায়ে দেখা যায় আনায়া বুড়ি যখন খাচ্ছিল, আনায়া বুড়ির হাত থেকে গ্লাসটা মাটিতে পড়ে ভেঙে যায়। এই যে ভাঙছো কেন আনায়া? এই মেয়ে, এখন যে যে গ্লাস ভাঙছো এখন তো তোমাকে বেঁধে রেখে দিবে, তোমাকে আর যেতে দিবে না। তুমিই তো ভাঙছো গ্লাসটা, এই যে গ্লাসটা ভাঙছো। দেখছেন কি একটা অবস্থা। আর আয়নবাবুর বাবা হচ্ছে গ্লাসগুলো সব টুকরোগুলো উঠিয়ে ফেললো, কারণ এখানে মানুষের যাতায়াত থাকে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে, যে কারণে ওর বাবা এইগুলো তুলে একটা হচ্ছে প্যাকেটের করে মানে কোথাও এক সাইডে রেখে দেওয়ার ট্রাই করছিল। তো দেখেন এখানে হচ্ছে একটা পলিথিনের, ওর বাবা হচ্ছে যেহেতু কাজ ভাঙা এটা খুব মানে রিস্ক, মানুষ হাঁটাচলা করে পায়ের মধ্যে ফুটে যেতে পারে। সো ওর বাবা দেখেন এত সুন্দর করে একদম ঘাসের ভিতরে রেখে পা দিয়ে চেপে দিচ্ছিল, যেন ওইখানে কোনো মানুষ তো তেমন একটা যাবে না, মানুষের যেন পাটা না কাটে। সো আমরা হচ্ছে এখানে ওই আঙ্কেলকে বলতেছিলাম যে আঙ্কেল এখন তো একটা ভেঙে গেছে, কিছু তো করার নেই, তো আমরা হচ্ছে আপনাকে গ্লাস কিনে দিই। তো যে কথা সেই কাজ, আয়না বাবা হচ্ছে এখানে অনেকগুলো সিরামিকের দোকান ছিল, ভ্যানে নিয়ে বসছিল। তো আমি বললাম যে এই দোকানগুলোতে একটু গিয়ে খেয়াল করে দেখো, ওই দোকানে থাকতে পারে। তো আনফর্চুনেটলি কোনো দোকানের মধ্যেই ছিল না। তো আঙ্কেলটা ভালো ছিল, আঙ্কেলটা কিছু বলে নাই। তো আঙ্কেলকে আমরা কি করেছি, টাকা দিয়ে দেন হচ্ছে আমরা চলে যাচ্ছি। আর এখানে এত পরিমাণে ভিড় ছিল, আমরা মানে শুক্রবারে চলে আসছিলাম, যে কারণে মনে হয় মানুষের ভিড় একটু বেশি ছিল, মানুষের জন্য হাঁটাই যাচ্ছিল না এমন একটা অবস্থা। তো আমরা হচ্ছে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে গেছি, ওই জায়গায় ভিডিওটা করতে পারি না, কারণ করার মতো কোনো স্কোপ ছিল না, অনেক ভিড় ছিল। তো আমরা এখানে এসে একটু দাঁড়িয়ে হচ্ছে প্রিয়াদের জন্য ওয়েট করতেছিলাম, আমাদের সাথে হচ্ছে প্রিয়ারাও আসছে। ঘুরতে বাণিজ্য মেলায় কেমন লাগছে তোমার? আমি খুব খুশি। এই জানাইয়া এদিকে তাকাও, জানাইয়া কোথায় আসছো? মেলায় কেমন লাগছে? ভালো লাগছে, কত কত মানুষ, তাই না? এত মানুষ আছে। আর এদিকে হচ্ছে আমরা ওদের জন্য ওয়েট করছিলাম এক জায়গায় বসে, কারণ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর এদিকে দেখেন আনায়া বুড়ি তো খুব খুশি, একা একা খেলতেছিল আর আমাদের দেখে দেখে হাসছিল। আমরা বলছিলাম যে আনায়া বুড়ি তুমি কী করো, নাচতেছো? এই কথা বলার পর ও আরও বেশি খুশি হয়ে ঘুরতেছিল। তো এখানে হচ্ছে মোটামুটি অনেক মানুষই ওয়েট করতেছিল, আর প্রিয়ারা হচ্ছে ভিতরে ঢুকে গেছে, বাট ওরা আসতে একটু লেট হচ্ছে, যে কারণে আমরা এখানে বসেছিলাম। একসাথে আমরা হচ্ছে মেন গেটের ভিতরে ঢুকবো, আর যেখানে ওয়েট করতেছি এই যে দেখা যাচ্ছে ওরা আসতেছে। তো হচ্ছে প্রিয়াকে দেখে তো আয়ন আনায় এত খুশি, ওদের কথা আর কি বলবো, মনে হচ্ছে নিজের আপন খালা পেয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো ওদেরকে হচ্ছে আয়ন আনায় খুবই পছন্দ করে। তো দেখেন প্রিয়া হচ্ছে আনায়াকে ধরে ফেলছে, বাট আনায়া হচ্ছে যেতে চাচ্ছিল চুমুর কাছে, মানে প্রিয়ার বোন ওর কাছে যেতে চাচ্ছিল। ওরা হচ্ছে দুইজন দুই বোনকে বেশি ভালোবাসে, আয়ন ভালোবাসে হচ্ছে প্রিয়াকে, আর আনায়া বুড়ি হচ্ছে চুমুকে। মানে ওরা হচ্ছে এত পছন্দ করে ওদেরকে, আর ওরা হচ্ছে বাচ্চা বাচ্চার কথাবার্তা বলে, বাচ্চাদের মতো বিহেভিয়ার করে ওদের সাথে, যে কারণে আয়ন আনায়াও খুব খুশি হয় ওদেরকে পেয়ে। তো এই যে দেখেন ওদের রিয়াকশনটা কি, ওদের কথাবার্তাগুলো একটু আপনারা শুনেন, আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি। প্রিয়া আটকে ফেলছে, আমাকে যে যার জন্য টান, এটা কে আসছে? কি খুশি আনে, আমাকে মারছো কেন বলো, বলো মারছো কেন? স্টপ স্টপ ইউ স্টপ স্টপ। চলো আমরা এখন ঢুকি রে, টাকা লাগা নাই বসে মিথ্যা কথা, তোমাকে লাগা রাইতাম না
শুক্রবার দিন তোমাকে লাগে ডিসাইড করছি তোমরা আমাকে থুয়ে চলে আসবে আমরা বলে থুয়ে চলে আসছি তোমরা খালি দেরি করে একজন আগে আগে বের হইছে এবার তোমরা আমাকে থুয়ে কেমনে চলে যেতে পারলো ছি আর এদিকে হচ্ছে চুমু আর হচ্ছে প্রিয়া আয়না নায়কে নিয়ে হাঁটছিল এখন মানে আমরা হচ্ছে একদম রিল্যাক্স মনে হচ্ছে আমরা সিঙ্গেল আমি আর আয়নার বাবা হাঁটছিলাম ওদেরকে নিয়ে আমার আর কোনো টেনশনই করা লাগে না কারণ কোথাও গেলে ওরা যদি যায় ওরা দুই বোন তাহলে আমাদের আর কোনো টেনশন করতে হয় না আয়না নায়কে নিয়ে তো ওরাই হচ্ছে দুই বোন ওদেরকে নিয়ে মানে হাঁটছিল আর আমি হচ্ছে এদিক দিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো হচ্ছে এখানে অনেক অনেক স্টল বসেছে বাট এতগুলো স্টলের ছবি বা ভিডিও করা আমার পক্ষে পসিবল হয় না জাস্ট কিছু কিছু ভিডিও আমি করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো হচ্ছে এখানে আমরা হচ্ছে আলাদা হয়ে গেছি কারণ হচ্ছে একসাথে সবাই গেলে দেখা যায় একটা জিনিস মানে দেখতে দেখতেই টাইম চলে যায় সবার ঘুরে দেখা হয় না যে কারণে হচ্ছে আমরা আলাদা আলাদা হয়ে গেছি এদিক দিয়ে আমি প্রিয়া আয়নবাবু আর আয়নবাবুর বাবা ছিলাম আর ওই দিক দিয়ে হচ্ছে চুমুর ফ্রেন্ড আর ফ্রেন্ডের ভাই মানে ওর অন্যদিকে গেছে তো আমরা হচ্ছে এদিকে দেখা দেখি করার পর আমরা একটা খেলনা দোকানে আসছি তো প্রিয়া এত দুষ্ট ও হচ্ছে আয়নকে খেপায় দিছে যে আয়নবাবু এখানে দেখো অনেক সুন্দর সুন্দর গাড়ি তুমি গাড়ি কিনো তো আমরা হচ্ছে গাড়ি দেখছিলাম বাট আয়নবাবু একটা গাড়ি পছন্দ করেছে এখানে দেখতেই পাচ্ছেন ছোট ছোট গাড়ি তো এই গাড়িগুলোর এত পরিমাণে প্রাইস আর সবগুলো হচ্ছে 500-600-র উপরে তো এত ছোট ছোট গাড়ি এই জায়গায় প্রাইসটা অনেক বেশি যে কারণে হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিই কারণ এই গাড়িগুলো আয়নবাবুর আগেরও আছে আর তো এত দাম দিয়ে আমরা কিনি না 300-400 টাকার মধ্যে আমরা কিনছি তো দেখা যায় এর জন্য আমরা আর কিনি না তো হচ্ছে প্রিয়া এখানে এই ড্রেসটা দেখছিল ড্রেসটা ভালোই সুন্দর ছিল বাট ড্রেসটা অনেক পাতলা ছিল যে কারণে আর আমি ওইভাবে মত দিই নেই আর এদিক দিয়ে হচ্ছে অনেকগুলো স্টল ছিল দেখেন এখানে হচ্ছে একটু ওয়েস্টার্ন ড্রেস যেগুলো ওইগুলো ছিল আর এদিক দিয়ে হচ্ছে আয়নবাবুর বাবা আয়নবাবুকে হচ্ছে খেলনা কিনে দিচ্ছিল গাড়ি কিনে দিচ্ছিল যেহেতু ওই জায়গায় কিনে দেয় নাই আর এখানে হচ্ছে গাড়িগুলোর মধ্যে হচ্ছে আয়নবাবু একসাথে 6টা না 7টা থাকে ওই সেটটা পছন্দ করেছে তো আয়নবাবুর বাবা হচ্ছে এই সেটটাই কিনে দিচ্ছিল আর বলছিল যে আনার জন্য কী নেওয়া যায় তো ওরা হচ্ছে দেখছিল আর আমি প্রিয়াকে বলছিলাম যে আচ্ছা ওরা এই দিক দিয়ে দেখুক আমরা একটু চলো ওই দিক দিয়ে হেঁটে আসি আর প্রিয়া হচ্ছে আয়নবাবুকে সবসময় মানে হচ্ছে চেতাবে যে আয়নবাবু এটা নাও ওইটা নাও ও হচ্ছে দামিটা বড়টা হচ্ছে আয়নবাবুকে দেখায় দেয় বাট ও তো বাচ্চা ও তো ভেঙে ফেলবে ওকে তো এত দামিগুলো কিনে দিয়ে লাভ নাই যে কারণে আমরা বড় বড় জিনিস বা দামি জিনিস কিনে দিই না আর এদিকে হচ্ছে পাকিস্তানি জুতা ছিল জুতাগুলো খুব ভালোই ছিল আমার কাছে ভালোই লেগেছে বাট প্রাইসটা একটু তুলনামূলক বেশি মনে হয়েছে বাহিরের তুলনায় যে কারণে নিই নেই আর এদিক দিয়ে হচ্ছে একটু কসমেটিক দেখছিলাম এই জায়গায় জুয়েলারিগুলো খুবই সুন্দর মানে সবগুলো জুয়েলারি খুব সুন্দর ছিল বাট আমার মনে হয় যে বাহিরের থেকে বাণিজ্য মেলার ভিতরে একটু মানে দামটা একটু বেশি আমার কাছে মনে হয়েছে কার কাছে কেমন জানি না এখানের জুয়েলারিগুলো মোটামুটি ভালোই ছিল দেখতে খুব সুন্দর ছিল তো অনেক মানুষের ভিড় দেখলাম এখানে আর হচ্ছে শুক্রবার তো এর জন্য মনে হয় তুলনামূলক ভিড় একটু বেশিই ছিল কোনো স্টলেই দাঁড়ানোর সুযোগ ছিল না তো হচ্ছে আমরা এই যে দেখতে দেখতে অনেক দূরে চলে গেছিলাম তো আয়নবাবুর বাবা ফোন দিচ্ছে বলছে যে আমাদের কিনা শেষ তোমরা চলে আসো তো হচ্ছে এসে দেখি যে আয়নবাবুকে গাড়ি কিনে দিছে তো প্রিয়া বলছিল যে তোমাকে ঠকাইছে তোমাকে ছোট গাড়ি কিনে দিছে বড় গাড়ি কিনে দেয় নাই তো দেখা যায় আমরা ওইখান থেকে ভিতর থেকে বের হয়ে গেছি এখন বাইরে যে স্টলগুলো ছিল আমরা ওইখানে চলে আসছি তো এত এত মানে স্টল যে খুঁজে খুঁজে যে কোন দোকানে যাব ওইটাই বুঝতে পারছিলাম না তো এখানে এসে দেখি যে ব্যাগের দোকান ছিল তো আমি হচ্ছে একটু ব্যাগ দেখছিলাম তো প্রিয়ার এই ব্যাগগুলো মোটেও পছন্দ হচ্ছিল না বলতেছিল ছি এগুলো ভালো লাগে না আর এই যে এই ছোটো ব্যাগটা আমার কাছে এত কিউট লাগছে আনায়ের জন্য আমার কাছে খুবই ভালো লাগছে আমি এই ব্যাগটা নিয়ে নিছি যে আনায় হচ্ছে হাতে নিয়ে হাঁটতে পারবো অনেক সুন্দর লাগে তো ওর বাবা হচ্ছে কালার পছন্দ করে দিচ্ছিল কোন কালারটা নিব আর এদিকে হচ্ছে রাস্তার আশেপাশে হচ্ছে অনেক দোকানপাট নিয়ে বসছে অনেক জিনিসপত্র নিয়ে এখানে ব্যাগ নিয়ে বসছিল আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই আর এদিকে হচ্ছে সাংসারিক যে জিনিসগুলো ঘরের চামচ প্লেট বাটি এইগুলো ইত্যাদি অনেক কিছুই ছিল তো আমি একটু দেখছিলাম কিছু কিনা যায় কিনা আমি হচ্ছে তেমন ভারী জিনিস কিনবো না হালকা পাতলা কিছু কিনবো যেন হচ্ছে আমরা নিয়ে যেতে পারি কারণ আমরা যেহেতু বাইকে করে আসছি বাইকে করে যাওয়ার জন্য তো হচ্ছে তেমন ভারী জিনিস নেওয়া যাবে না আর এদিকে হচ্ছে কিছু জুয়েলারি ছিল তো আমরা দেখছিলাম আর প্রিয়া হচ্ছে কিছু কথা বলছিল কি বলছিল শুনুন ইন্ডিয়ান বা পাকিস্তানি সেইগুলো হচ্ছে এরকম লাইটের ইফেক্ট আসে কালারিং আসে এরকম কাপে হ্যাঁ আর যেগুলো হচ্ছে বাংলাদেশি বা ডুপ্লিকেট কপি ওইগুলো কাপে না আর প্রিয়া যে কথাটা বলছে আমার কাছে খুবই ভালো লাগছে কারণ এটা হচ্ছে অনেক কার্যকরী একটা কথা আসলে ইন্ডিয়া কোনটা বাংলাদেশি কোনটা এই জিনিসগুলো আমরা বুঝি না তো হচ্ছে ও যে ব্যাপারটা বললো আমার কাছে খুবই ভালো লাগছে অন্তত বোঝা যাবে আর এদিক দিয়ে অনেক হচ্ছে কার্পেটের দোকান ছিল পাপোশের দোকান অনেক দেখা যায় কার্পেটগুলো এত ইউনিক এত সুন্দর সুন্দর ছিল মানে দেখলেই ভালো লাগে আর হচ্ছে এখানে আমি হচ্ছে পাপোশ দেখছিলাম বাসার জন্য
তো হচ্ছে পাপোশগুলো মোটামুটি ভালোই ছিল, দেখতেও ভালো ছিল, আমার কাছে ভালোই লেগেছে। আর এদিকে হচ্ছে আমরা আইসক্রিম কিনেছিলাম হাঁটতে হাঁটতে, মানে শীতের মতো দেখা যায় গরম লেগে গেছে, আর মানে মানুষ ছিল তো অনেক, যে কারণে হচ্ছে গরম লাগতেছিল। তো আমরা হচ্ছে আইসক্রিম কিনে ওকে খাওয়াই দিচ্ছিলাম, ও হচ্ছে হাসছিল আর বলতেছিল ক্যামেরা দেখে আমাকে খাওয়াই দিলে, তুই তো জীবনে খাওয়াই দেওয়ার মানুষ না। আমরা হচ্ছে একটু দুষ্টুমি করছিলাম। আর দেখা যায় আনায়া বুড়ি তো প্রিয়াকে পেয়ে খুবই খুশি। দেখেন ওরা হচ্ছে ওদের সাথে এত বেশি এনজয় করে, এত বেশি দুষ্টুমি করে, যে কারণে হচ্ছে ওরা দুইজন ওদেরকে খুব পছন্দ করে। ঘুরবা আর একটু ঘুরতেছিল। আন্নিকে থুয়ে যাচ্ছ তুমি? আরে এই পোলাডারে দিয়ে কত কিছু টানায়, এই মেয়েরা এই পোলাডারে দিয়ে অনেক কিছু টানায়। তারপর হচ্ছে আমরা এখানে একটু সবাই মিলে ডিসকাস করে নিচ্ছিলাম যে আমরা কি খাবো, আমাদের সবারই ক্ষুধা লাগছে। তো ওরা হচ্ছে বলতেছিল যে এখানে হাজির বিরিয়ানি ছিল, এখানে হাজির বিরিয়ানি খাবে। তো আমরা ফাইনালি হাজির বিরিয়ানি খেতে গেলাম। তো এখানে তো অরিজিনাল হাজির বিরিয়ানি জীবনেও পাওয়া যাবে না আমরা জানি, কিন্তু পেটের ক্ষুধার কারণে আমরা এখানে আসছি। তো হচ্ছে দেখি যে উপরে তেমন একটা মানুষই নেই, মনে হয় যে তেমন কোয়ালিটি ভালো না, যে কারণে মানুষ ছিল না, একটু সন্দেহ হয়েছিল। বাট ক্ষুধার জ্বালায় আমরা হচ্ছে খেতে বসে পড়ছি। বাট বিরিয়ানির কোয়ালিটি, বিরিয়ানির টেস্ট এত বাজে ছিল, মানে আমার লাইফে সবচাইতে খারাপ খেতে। আমরা হচ্ছে পুরোটাও শেষ করতে পারি না। আমরা কি করেছি, প্রথমে হচ্ছে একটা একটা করে তিনজনের তিনটা নিছি, যে আমাদের সবার সাথে তো দুইজন করে, প্রিয়ার বোন, আবার প্রিয়ার ফ্রেন্ড, চুমুর ফ্রেন্ড আর চুমুর ফ্রেন্ডের ভাই, আমি আর হচ্ছে আয়নের বাবা। তো আমরা বলতেছিলাম একটা একটা করে নিয়ে দেখি খাবারের কোয়ালিটি কেমন, যদি ভালো হয় দেন হচ্ছে আবার অর্ডার দিব। বাট এই একটা করে প্লেটে আমরা খেয়ে শেষ করতে পারিনি, এত বাজে ছিল খাবারগুলা। তো মানে ওইখান থেকে আমরা চলে আসছি। এখানে হচ্ছে ফুলের দোকান ছিল। আমার কাছে হচ্ছে যে বাবুই পাখির বাসাগুলো খুবই ভালো লাগে, যে কারণে এখান থেকে একটা বাবুই পাখির বাসা নিয়ে নিচ্ছিলাম। আর এখানে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল, কিন্তু ফুলের দামগুলো একটু বেশি ছিল। আর এদিকে হচ্ছে আয়নানায়া জাম্পিং দেখে তো খুবই খুশি, ওরা হচ্ছে এখানে উঠবে। আয়নবাবু তো আগেই চলে গেছে, মানে ওই জায়গায় উঠে লাফালাফি শুরু করে দিছে। আর আনায়াকে হচ্ছে চুমু নিয়ে যাচ্ছিল, আনায়া একটু ভয় পাচ্ছিল। বাট আনায়াকে হচ্ছে হাতটা ধরে রাখলেও হচ্ছে খুব ভালো জাম্পিং দিতে পারে। আর আমি এদিক দিয়ে হচ্ছে বাবাকে বলতেছিলাম চলো তোমাকে নিয়ে একটু নৌকায় উঠি, বাট ও তো কোনোভাবেই রাজি হচ্ছিল না। আর এই জায়গার নৌকাটা অনেক বড় ছিল, অনেক কিছু ছিল, বাট এতগুলোর মধ্যে আমরা উঠি নাই। আমরা হচ্ছে জাস্ট এই নৌকাটাই উঠবো, কারণ অনেক বড় ছিল তো, খুবই আকর্ষণীয়। তো যে কারণে হচ্ছে আমরা টিকিট কেটে ফেলছি, আমরা উঠবো। বাট এই নৌকায় ওঠার অভিজ্ঞতা এত বাজে ছিল, জাস্ট বলার মতো না। আমি এমনি হচ্ছে নর্মালি যে নৌকাগুলো থাকে ছোট নৌকা, ওইগুলোতে উঠেছি, বাট এত বড় নৌকায় কখনোই উঠি নাই। তো দেখেন ওরা হচ্ছে একদম উপরে উঠে বসছে, ওদের খুবই সাহস। বাট আমি হচ্ছে এত উপরেও বসি নাই, কিন্তু যে জায়গায় বসেছে ওই জায়গায় বসে আমার অবস্থা একদম খারাপ। মানে এরপরে আমার আর ভিডিও করার কোনো এনার্জি ছিল না। এই নৌকার মধ্যে উঠে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, বমি বমি লাগছিল। এরপরে যে আমি একটু ভিডিও করব ওই সুযোগও ছিল না, আমার অবস্থা বেশি খারাপ হয়ে গেছিলো। আর আয়নবাবুর বাবা তো হচ্ছে আমাকে দেখে হাসছিল। তো হচ্ছে তাও মোটামুটি ভালোই ছিল, কিন্তু আমি এনজয় করতে পারি না, আমার খুবই ভয় লাগতেছিল, আমার মনে হচ্ছিল আমি পড়ে যাব। তো হচ্ছে এই জায়গায় আমার চেহারার এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতে পারবেন যে আমার কেমন লাগছিল। আমি হচ্ছে প্রিয়াকে খুব বকাবকি করছিলাম যে তোর কথায় আমি এখানে উঠছি, আর তো আমি উঠতাম না, অনেক কিছু ওকে আমি বলছিলাম। তো হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্ত, আমি এর বেশি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই। তো এখানে হচ্ছে প্রিয়াকে বলছিলাম যে আর ভিডিও করিস না, আমার ভালো লাগতেছে না। বকাবকি করার পরে ও হচ্ছে ভিডিওটা বন্ধ করেছে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আর ভিডিও আমি করতে পারি নাই। সবাই ভালো থাকবেন, আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।